बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कल यौम जुमा है और हम गुज़िश्ता रात समुद्री तूफान की वजह से एक किनारा पकड़ा। বিসমিল্লাহির কাল জুমার দিন। আমরা গতরাতে পুরো রাত সামুদ্রিক তুফানের কারণে উপকূলের একদম নিকটে আসতে বাধ্য হয়েছি। আমাদের সকল ক্যাপ্টেনদের মাঝে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমানে সমুদ্রে যে তুফান চলছে, এই পরিস্থিতিতে মাঝ সমুদ্র দিয়ে এ ধরনের জাহাজ নিয়ে চলাফেরা করা আশঙ্কাজনক। এজন্য আমরা সবাই তীরে চলে এসেছি। এখানে আমরা সমুদ্রের মাঝে অবস্থান করছি। আপনাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ খুশির বার্তা দেওয়ার জন্য আজকে আমি ভিডিওতে এসেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পাকিস্তান এবং সৌদি আরবের মাঝে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি সম্পাদিত হয়েছে। আমি পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীর সহ পুরা উম্মতে মুসলিমার কাছে আবেদন করছি যে আপনারা সামনের জুমার দিনটিকে একটি শুকরিয়া দিবস হিসেবে উদযাপন করুন। সৌদি এবং পাকিস্তানের মাঝে সামরিক ও প্রতিরক্ষা চুক্তি, এটি অবশ্যই শুকরিয়া উদযাপন করার মতো একটি স্মরণীয় মুহূর্ত। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ পাকিস্তান একটি সামরিক শক্তিশালী দেশ। পাক ফৌজের কাছে প্রতিরক্ষার সেই সক্ষমতা রয়েছে। আলহামদুলিল্লাহ, আজ হারামাইন শরীফাইন তথা মক্কা মদিনা এবং পবিত্র হেজাজ ভূমির সুরক্ষার দায়িত্ব পাকিস্তানবাসীর হাতে দেয়া হয়েছে। এটি অবশ্যই পাকিস্তানবাসীর জন্য একটি সম্মানের এবং সৌভাগ্যের বিষয়। সৌদি আরব মুসলমানদের একটি অর্থনৈতিক শক্তি আর পাকিস্তান মুসলমানদের একটি সামরিক শক্তি। ইনশাআল্লাহ, যদি এই দুই শক্তি মিলে যায় এবং তাদের সাথে যখন তুর্কি মিলবে, মালয়েশিয়া মিলবে এবং বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো মিলবে, ইনশাআল্লাহ তখন শক্তিশালী কোয়ালিশন গঠিত হবে, এক অপ্রতিরোধ্য শক্তি প্রতিষ্ঠিত হবে। অবশ্যই এটাকে আমাদের জন্য শুকরিয়ার দিন হিসেবে উদযাপন করার মতো একটি বিষয়। আপনাদের কাছে দ্বিতীয় আবেদন এই যে আমাদের গ্লোবাল সমুদ ফ্লোটিলা, যেটি 4টি কাফেলায় বিভক্ত, যেখানে পৃথিবীর সকল মানবতাবাদীরা মিলে একটি আন্তর্জাতিক অবিচাল শক্তি বা ইন্টারন্যাশনাল রেসিস্ট্যান্স ফোর্স তৈরি হয়েছে, যেখানে ইউরোপ থেকে, আরব দেশসমূহ থেকে, টিউনিসিয়া থেকে, মরক্কো থেকে এবং এশিয়ার অনেকগুলো রাষ্ট্র যেমন মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন কাফেলা এসে যুক্ত হয়েছে এবং সবাই মিলে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে রূপ লাভ করেছে। যদিও সামুদ্রিক তুফানের কারণে তারা একে অপর থেকে কিছুটা বিচ্ছিন্ন। তাই আপনাদের কাছে দ্বিতীয় আবেদন যে বাংলাদেশ, পাকিস্তান এবং সকল মুসলিম রাষ্ট্রের ওলামায়ে কেরাম, সাধারণ দিনদার, আপনারা সবাই এই কাফেলার পাশে দাঁড়াবেন। আল্লাহ তাআলা যাকে যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা নিয়ে এগিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাকে একটি দেহের সাথে তুলনা করেছেন। তাই আমরা আজকে সবাই এক দেহ হয়ে সামনে এগিয়ে যাব। এই যাত্রায় আমাদের উদ্দেশ্য হলো গাজায় চলমান জেনোসাইডকে প্রতিহত করা। যে জালেম ইসরায়েল মানবতাকে লাঞ্ছিত করেছে এবং মানবতাকে প্রতিনিয়ত গলা টিপে হত্যা করছে, তার জুলুমের হাত থামিয়ে দেয়া। আমাদের আরো একটি উদ্দেশ্য হলো নির্যাতিত, নিপীড়িত গাজাবাসীর কাছে সাহায্য পৌঁছে দেয়া। যে অবরোধের কারণে গাজার মাসুম বাচ্চারা, নারীরা, বৃদ্ধারা এই কষ্টের মাঝে দিন যাপন করছে তা ভেঙে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গিয়েছেন, সমগ্র মুসলিম জাতি একটি দেহের ন্যায়। পুরো দেহের কোথাও যদি একটু কষ্ট হয় তাহলে সারা দেহের মাঝে তার অনুভূতি ছড়িয়ে যাবে। আজকে আমাদের দেহের একটি অংশে গাজায় চরম নির্যাতন চালানো হচ্ছে, তাই এই অনুভূতি আমাদের সকলের। তাই আগামীকাল জুমার দিনকে একটি শুকরিয়া দিন হিসেবে পালন করুন, দোয়ার দিন হিসেবে পালন করুন। আমরা এখনো আছি উন্মুক্ত সাগরের মাঝে। সাগরে আমাদের চতুর্থ দিন অতিক্রম হচ্ছে। ঐক্য আমাদের শক্তি, দোয়া আমাদের হাতিয়ার। আমরা এই ঐক্য এবং দোয়াকে সঙ্গে নিয়ে সামনে চলছি। ইনশাআল্লাহ আমরা আমাদের ঐক্যকে বহাল রাখবো এবং আমাদের দোয়াকে অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ আমাদের পূর্ণ বিশ্বাস আমরা গাজায় পৌঁছাতে পারবো, তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে পারবো। আমরা আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করুন। বিশেষ করে উলামায়ে কেরামের কাছে আমার আবেদন যে আপনারা প্রতিটি মসজিদ থেকে, মসজিদের মিম্বর থেকে, মেহরাব থেকে সকল মানুষের কাছে এই শুকরিয়ার বিষয়টি পৌঁছে দিবেন এবং সোশ্যাল মিডিয়ার সকল কর্মীদের কাছে আমার আবেদন, আপনারা এই বিষয়গুলোর উপর ব্যাপক প্রচারণা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ জালিমের পতন হবেই হবে, উম্মার বিজয় হবেই হবে।